চেষ্টা করেছেন এবং আমরা মুখ্য আলোচকের কাছ থেকেও শুনেছি যে আমরা কোন জিনিসগুলোর উপর আমরা গুরুত্ব দেব, কিভাবে আমরা সামনের পথে এগিয়ে যাব, এবং কোনো অংশে কম ছিল না। আপনারা যারা এই ফ্লোর থেকে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আমি আশা করব যে এগুলো রেকর্ডেড হয়েছে ডিসি সাহেব, এবং অন্ততপক্ষে শেষের যে আলোচনাটা যেটা ফ্লোর থেকে যেগুলো এসছে সেগুলো আমাদেরকে কোনো স্যানিটাইজড ভার্সন পাঠানোর দরকার নাই। যা তারা বলেছেন সেগুলো যদি আমাদেরকে পাঠান, আমরা তখন সেখান থেকে আমরা শুরু করব, সেগুলো বুঝতে চেষ্টা করব, নিতে চেষ্টা করব সেখান থেকে। এখানে একটা বড় রকমের আমার যেটা বলা, যেটা কিছুটা ইঙ্গিত যেটা দিয়েছেন আমার পূর্ববর্তী বক্তা, সেটা হচ্ছে দায়িত্ব নেবার পর থেকেই খুব আনুপাতিকভাবে অনেক বেশি আমাদের শ্রম, আমাদের আমাদের যে কি বলে এনগেজমেন্ট বেশি থাকছে বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র করে, যেটা আমরা মোটেই চাই না। আমরা চাই উচ্চশিক্ষার দিকে আমরা অবশ্যই যাবো, একই সাথে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারিতেও আমরা মনোনিবেশ করবো, কিন্তু সেদিক থেকে একটার পর একটা ক্রাইসিস এই বিশ্ববিদ্যালয়গুলোতে হবার কারণে আমরা যে বড় ধরনের কাজ যেগুলো করতে চাচ্ছি সেগুলো থেকে কিছুটা হলেও আমরা অন্যদিকে ধাবিত হচ্ছি। কাজে সেই দিক থেকে আজকে যে এই সূত্রপাত যেটা এখানে হলো, আমাদের সেক্রেটারি সাহেব যেটা বলেছেন যে পরবর্তীকালে ধারাবাহিকভাবে আমরা বেশ কতগুলো আমরা ডিস্ট্রিক্টে আমরা যাব এবং সেখানে গিয়ে এই ধরনের যারা অংশীজন তাদের কাছ থেকে তাদের বক্তব্য আমরা শুনব, যে এবং সেভাবেই আমরা চেষ্টা করব যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য নীতি নির্ধারণ করা, এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের সরকারের মেয়াদকালীন সময়েই সেগুলোকে বাস্তবায়ন করা। এখানে অনেকগুলো বিষয় এখানে এসছে। ন্যূনতম যেটা কথা আমরা বলতে চাই, যেটা হচ্ছে সময়ের দাবি শিক্ষার ব্যাপারে আমাদের মনোযোগী হবার। কারণ আমি গতবার শেষ যখন এসেছিলাম এই শহরে, সেটা হচ্ছিল 7 মার্ডার যেটা হয়েছিল, 7 যেটা শীতলক্ষা বা মেঘনার দিকে যে শরীরগুলো ভেসে উঠেছিল, সেই সময়টাতে বড় রকমের একটা আইনজীবীরা এখানে একটা অনুষ্ঠান করেছিলেন তার বিচার প্রাপ্তির জন্য, এবং চরম একটা শঙ্কার মধ্যে থেকেও আমরা ঢাকা থেকে অনেকেই আমরা এখানে এসেছিলাম যাতে তার বিচার সেটা করা হয়। তার পরিবর্তিত পরিস্থিতিতে আজকে আমি আবার এখানে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি, এবং সেই পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই কারণেই যেটা প্রসঙ্গ যেটা এসেছিল যে আমাদের তরুণেরা তারা আমাদেরকে নাগরিক হিসেবে আবার পুনঃপ্রতিষ্ঠা, তারা আমাদের যে নাগরিক অধিকার সেটাকে তারা পুনঃপ্রতিষ্ঠা করতে সাহায্য করেছে। আমরা মোটামুটিভাবে সিদ্ধান্ত আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের জীবন দশাতে আমরা প্রজা হিসেবেই আমাদের মৃত্যু ঘটবে, কিন্তু আবার করে এই যে আমাদের নতুনভাবে আমার যে নাগরিক হিসেবে আমরা যে হয়েছে, এটাই এই প্রজন্মের কারণে সেটা হয়েছে, শ্রমজীবী মানুষের আন্দোলনের কারণে সেটা হয়েছে, এবং সেই কারণে আমরা দায়বদ্ধ আমরা যেন তাদের ভবিষ্যৎ আমরা যেন ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং তার জন্য কিছুটা হলেও আমরা কাজ করে যেতে পারি। সেই দায়বদ্ধতা থেকেই আজকে এই আয়োজন, এবং আমরা আশা করি এর থেকে নিয়ে ভবিষ্যতে আমরা পরিকল্পনা